আলু এমনই একটি খাবার যা পুষ্টিতে ভরপুর। এটি যেমন রান্নায় ব্যবহার করলে দেখতে সুন্দর, খেতে সুস্বাদু করে, ঠিক তেমনি এই আলু কিন্তু আমাদের ছাদ বাগানে কিংবা বাগানের গাছের জন্য খুবই উপকারী একটি খাবার। এই আলু থেকে আমরা কিন্তু গাছের জন্য পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, আয়রন, কপার, জিঙ্ক পেয়ে থাকি। আর এটি কিন্তু এই আলুরই খোসা থেকেই পেয়ে থাকি। তাই আমাদের এই আলুর খোসা কিন্তু ফেলে দিলেই হবে না। আজকে আমি এই আলুর খোসা দিয়ে 2 রকমের কীটনাশক আর জৈব পদ্ধতিতে কিভাবে তরল সার করেছি সেটি তোমাদের দেখাবো। তো তোমরা আমার ভিডিওটি দয়া করে কন্টিনিউ দেখবে প্লিজ, তাহলে সমস্ত প্রসেসটা বুঝতে পারবে। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটু দেখাই যে আলুর খোসাটা দিয়ে আমি কিভাবে জৈব এবং কীটনাশক তৈরি করলাম। ঝটপট দেখে নাও, কিন্তু একটু মিস করো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি প্রথমত কয়েকটি আলু নিয়েছিলাম আর সেগুলো একটু ছুলে নিয়ে তারপরে এই যে খোসা বের করে নিয়েছি। আর সাথে আমি কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছিলাম রান্নায় ব্যবহারের জন্য। তো এই পেঁয়াজটাও আমি কিন্তু এই খোসার ভিতরে দিয়ে দিলাম, কারণ এই পেঁয়াজেও কিন্তু পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, সালফেট, জিঙ্ক আছে। যেহেতু দুটোই একই রকম উপাদান পাওয়া যাবে, তাই একই সাথে মাত্র 2টি পেঁয়াজের খোসাও কিন্তু আমি একটু মিশিয়ে দিলাম, যাতে আমার কীটনাশকের কাজটা খুব দ্রুত হয়। তো বন্ধুরা এখন আমি এই আলুর খোসাগুলো 5 লিটারের একটি ছোট্ট বালতি নিয়েছি। এখানে কিন্তু আমি প্রায় হাফ কেজিরও বেশি আলু নিয়েছিলাম, আর হাফ কেজির বেশি আলুতে এই খোসাগুলো কিন্তু হয়েছে। তো বন্ধুরা এখন আমি এই আলুর খোসা পানির ভিতরে দিয়ে, পানিটি কিন্তু আমার একেবারে ফ্রেশ ছিল। আর এই বালতিটি কিন্তু 5 লিটারের একটি বালতি। আর অবশ্যই এই পাত্রটি কিন্তু আলুর খোসা দেওয়ার পরে ঢেকে রাখতে হবে, যাতে কোনো বাতাস না যেতে পারে। তারপর আমি 4 দিন পরে এই যে পাত্রটি আমি মুখটা খুলে নিলাম, আর ওই মুখটাতে হাওয়া যাচ্ছিল বলে আমি এই বালতিটির অরিজিনাল যে মুখটি ছিল সেটা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাঝে মাঝে কিন্তু আমি একটু গুলিয়ে বা নাড়িয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর খোসাটা একেবারে এই 3-4 দিনের ভিতরেই পচে গেছে, আর কালারটা অনেকটা সুন্দর হয়েছে, যেমন রং চায়ের মতো কিছুটা। তো বন্ধুরা এখন আমি এই যে এই পটটি দেখছো, এটি কিন্তু 1 লিটারের একটি পট। এখন আমি এই পট দিয়ে খুব সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে আরেকটি বালতিতে করে নিয়ে নেব। তো আমি ঠিক ওই পটের মাপে এখানে আমি 4 পট পানি এই যে আলুর খোসার তরল সার হয়েছে তার সাথে কিন্তু মেশাবো। আর আমি বলে রাখছি, তোমরা কিন্তু কোনো মতেই ডাবল পানি দিবে না, কারণ 4 ডাবল কিন্তু পানি দিতে হবে। আর এরকম একেবারে স্বচ্ছ আর এতটা সুন্দর কিন্তু পানি হতে হবে, যাতে এই আলুর খোসার পানি গাছে কিন্তু বেশি ব্যবহার করলে অনেকটা সমস্যা দেখা দিতে পারে। উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে। আর এখন দেখতে পাচ্ছ আমি একটি স্প্রেয়ারের ভিতরে ভরে আমার এই যে লেবু গাছটিতে খুব সুন্দর করে একেবারে ধুয়ে দেব গাছটি, যাতে এপাশ ওপাশে পাতা খুব সুন্দর করে ধুয়ে ফেলা যায়। তো আমি এই যে লেবু গাছটি একটু দেখিয়ে দিচ্ছি। এই লেবু গাছটি কিন্তু আমি কিছুদিন আগে একটু প্রুনিং করে দিয়েছিলাম, কারণ আমার লেবু খাওয়া হয়ে গেছিল, এই কারণে আমি প্রুনিং করে দিয়েছিলাম। আর শুধু লেবু গাছেই না, আমি পুরো আমার ছাদ বাগানের সমস্ত ফল এবং সবজি গাছে কিন্তু এই আলুর খোসা নিয়মিত আমি স্প্রে করি। এই আলুর খোসার এই তরল কীটনাশকটি, এই কীটনাশকটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার কিন্তু গাছে কোনো রোগ পোকা বা কোনো মাকড়সা অ্যাটাক করবে না। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গাছে কিন্তু অনেকটা ফল গুটি নিয়েছে, আবার কিছু কিন্তু ফুলও আছে।
এই সবেদা গাছে। আর এখন আমি এই যে অবশিষ্ট তরল সারটি ছিল সেটিও কিন্তু ঠিক একই প্রসেসে আমি গাছের গোড়াতে দিয়ে দিব। আর তার আগে আমি এই লেবু গাছটির গোড়া সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যে কোনো তরল সার কিংবা জৈব বা মিশ্র সার আমরা গাছে দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়া হালকা আলতো করে একটু ঘষে নেব। আর গোড়াতে ময়লা বা বাড়তি কোনো গাছগাছালি থাকলে সেটি কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার এই যে তরল সারটি ছিল সেটিও আমি এই যে গাছের গোড়াতে খুব ভালোভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো আগামী আরেকটি ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।